ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী 50টি সংরক্ষিত নারী আসনে শিগগিরই তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দলীয় সূত্র বলছে, আসন বন্টনে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপি ভাগে 35 থেকে 36টি আসন পড়তে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন, রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির। ঈদের আগেই পুরো প্রক্রিয়াটি শেষ করতে চায়। এটা 90 দিনের মধ্যেই করতে হয়। সেক্ষেত্রে যদি সম্ভব হয়, রোজার মধ্যে এটা করে ফেলার চেষ্টা করা হবে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা, যাদের বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেত্রী। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে বলা হয়, সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেত্রী ও নির্বাচিত সিনেট সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানাও আছেন আলোচনায়। আরও আলোচনায় আছেন ঢাকা 8 আসনে নির্বাচিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের স্ত্রী ডাক্তার সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি। সাবেক এমপিদের মধ্যে ফেনী থেকে রেহানা আক্তার বানু, জামালপুর থেকে নীলোফার চৌধুরী মুনি, মাগুরা থেকে নেওয়াজ হালিম আর্লি, মাদারীপুর থেকে হেলেন জেরিন খান, ঢাকা থেকে সুলতানা আহমেদ, চাঁদপুর থেকে রাশেদা বেগম হীরা, হবিগঞ্জ থেকে শাম্মী আক্তার, বরিশাল থেকে বিলকিস জাহান শিরিন, সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীতশিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবি নাজনীন আলোচনায় আছেন। ঢাকা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাবেক নেতা মরহুম হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীও রয়েছেন আলোচনায়। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কয়েকজন নেতা বলছেন, ইসির তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে। বিএনপিতে যোগ্য নারী নেত্রীর সংখ্যা অনেক, তাদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এবার তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।